হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমরা কথা বলবো টপ 5 অ্যানিমে মুভি নিয়ে, যেগুলো আর কি অনেক জোস জোস মুভি, অ্যান্ড আপনাদের সবাইকে অবশ্যই একবার না একবার এগুলোকে চেক আউট করা উচিত। তো গাইস, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। তো গাইস, ফার্স্টেই বলে রাখি, এখানে আমি কোনো স্পয়লার দিব না, কারণ স্পয়লার দিয়ে আপনাদের অ্যানিমে দেখার মজাটা একটু কম হয়ে যেতে পারে। তো গাইস, স্টার্ট করা যাক। এখানে নাম্বার 5 আছে হলো আ সাইলেন্ট ভয়েস, যেখানে আমাদের মেইন প্রোটাগনিস্ট যে আছে, সে তার জীবন নিয়ে একটুও সুখী নয় এবং সে তার জীবনকে শেষ করে দিতে চায়। এবং এখানে যে ফিমেল প্রোটাগনিস্ট আছে, সে কানে শুনতে পায় না, যার কারণে তাদের মাঝখানে কিভাবে কি হয়, লাভ ট্রায়াঙ্গেল বা লাভ মানে যা হয় তা আপনারা অ্যানিমে মুভিতে দেখতে পারবেন। তো জলদি জলদি চেক আউট করতে পারেন এই অ্যানিমে মুভিটা। এখানে ফোর্থে আমাদের কাছে আছে হলো ইয়োর নেম, যেখানে একজন যে আমাদের ফিমেল প্রোটাগনিস্ট, সে টোকিওর একজন ছেলের মতো লাইফস্টাইল উপভোগ করতে চায় এবং তার চাওয়ার কারণে এখানে তাদের মধ্যে বডি সুইচ হয়ে যায় এবং এখানে তাদের লাভ কিভাবে চলে এবং কিভাবে কি হয়। তো সেটা দেখার জন্য আপনাদের ফুল অ্যানিমেটা দেখতে হবে এবং এটার এন্ডিং দ্য মোস্ট বলতে পারেন আমার ফেভারিট এন্ডিং এর মধ্যে একটা, যেখানে একটা হ্যাপি এন্ডিং এর সাথে অ্যানিমেটা শেষ হয়। তো থার্ড এখানে আমাদের কাছে আছে হলো আই ওয়ান্ট টু ইট ইউর পেনক্রিয়াস, যেটা সবচেয়ে স্যাডেস্ট এন্ডিং এর মধ্যে একটা অ্যানিমেদের মুভির মধ্যে। তো এখানে আর কি যে আমাদের ফিমেল প্রোটাগনিস্ট আছে, তার প্যানক্রিয়াসের প্রবলেম এবং তার কারণে সে অনেক জলদি সে মারা যাবে এবং সেটা জানে, এবং তার সাথে এখানে একটা ছেলের ভালোবাসার আর কি লাভ সিন দেখানো হয় এবং এটা মোস্ট স্যাডেস্ট এন্ডিং এর মধ্যে একটা। অ্যান্ড এই অ্যানিমেটা দেখলে আপনাদের ডিপ্রেশন অবশ্যই হবে এবং ভাই এটা একটা ডিপ্রেসড অ্যানিমে, তো জলদি চেক আউট করতে পারেন যদি আপনারা একটু ডিপ্রেশনে যেতে চান। তো নাম্বার 2 এখানে আমাদের কাছে আছে হলো দ্য গ্রেভ অফ দি ফায়ারফ্লাইজ। তো এই অ্যানিমেটা হলো মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এ জাপানের কি হয়েছিল এবং কিভাবে না খাবার পাওয়ার কারণে এবং ভালোভাবে ট্রিটমেন্ট না হওয়ার কারণে কিভাবে কি হচ্ছিল এবং কিভাবে মানুষ মারা যেতেছিল, সেই বিষয়ে এখানে অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবং এই অ্যানিমেটা যদি দেখে আপনার চোখে না পানি আসে, তো ভাই কিছু বলার নেই। এই অ্যানিমেটা হলো এমন একটা স্যাডেস্ট অ্যানিমে, যেটা দেখার পর আপনি অবশ্যই কাঁদতে বাধ্য হবেন এবং জলদি জলদি অ্যানিমেটা চেক আউট করেন, কারণ এই অ্যানিমেটা অনেক স্যাডেস্ট। এবং ফার্স্ট এখানে আমরা রাখছি হলাম ইউর লাই ইন এপ্রিলকে। তো ভাই এই অ্যানিমেটা দেখার পরে ভাই আমি নিজেই ডিপ্রেশনে এসেছিলাম এবং নিজেই মানে একভাবে কাঁদছিলাম। তো ভাই এই অ্যানিমেটা হলো এমন ডিপ্রেসড। তো আমি মানে আপনারা যদি এখানে মেইন প্রোটাগনিস্টের জায়গায় নিজেকে একবার রাখার চেষ্টা করেন, ভাই আপনাদের অবস্থা নষ্ট হয়ে যাবে এবং ভাই মেন্টাল হেলথ মানে মেন্টালি ভাবে এটা আপনাদেরকে ডিস্ট্রয় করে দিবেন। আজকে পর্যন্ত এইভাবে গাইজ, যদি এরকম ভিডিও আপনাদের আরো ভালো লাগে এবং যদি আরো লাগে তো প্লিজ কমেন্ট করেন। তো বাই বাই।